100 দিনের টাকা যারা কাজ করেছে রিঙ্কু মন্ডল সরকার তারা পাক, সেটা আমরাও চাই। কিন্তু যারা টাকাটা চুরি করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে, বা তাদের পকেট থেকে টাকাটা ফেরত নিতে হবে। সরকারের টাকা তো, আমি যদি কোনো সরকারের টাকা নিয়ে নিই আর সরকার বলছে আমরা টাকা মিটিয়ে দিচ্ছি অন্য একটা ফান্ড থেকে, তো আপনি জনগণের টাকা একবার চুরি হলো, আবার সেই চুরিটাকে আপনি মেটাচ্ছেন জনগণেরই ট্যাক্সের। বুলবুলি শিকদার, তারপরে চোরকে আপনি উৎসাহিত করছেন ভাতা দিয়ে, এক কথায়। তো এটা তো চলতে পারে না। গ্রেপ্তার হওয়া উচিত, এফআইআর হওয়া উচিত, তাদের বিরুদ্ধে মামলা চলা উচিত, এবং তারপরে অবশ্যই 100 দিনের কাজের টাকা চালু হওয়া উচিত। রাজ্যপাল যদি তাতে অংশগ্রহণ করে সমাধান করতে পারে, কোনো অসুবিধা নেই তো, কিন্তু এফআইআরটা তো করতে হবে। তৃণমূল কংগ্রেস নিজে স্বীকার করছে, অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে বলেছেন যে হ্যাঁ চুরি হয়েছে, কিছু লোক চুরি করেছে, তাদের শাস্তিটা কোথায়? অন্যদিকে বকেয়া ইস্যুতে ফের একবার কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। 100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র, রাস্তার টাকা দেয়নি। 100 দিনের কাজ বন্ধ করে দিলেও রাজ্য সরকার 40 দিনের কাজ দিয়েছে। বালুরঘাটের সভা থেকে কেন্দ্রকে নিশানা করে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের টাকা কাজ করে টাকা দেয়নি কেন্দ্র, মানে দিল্লি। গ্রামীণ রাস্তার টাকা দেয়নি, তাও আমি 25,000 গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি। মনে রাখবেন যে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে, পরপর করব। 100 দিনের কাজ বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার থেকে 40 দিনের কাজ দিয়েছি যারা জব কার্ড হোল্ডার। আর আগেও 100 দিনের কাজ যখন ছিল তখনও 40 জনের বেশি অ্যাভারেজ কখনো হতো না। কিন্তু বকেয়া দেয়নি কেন্দ্র, এভাবেই নিশানা করেন আজকে মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র, রাস্তার টাকাও দেয়নি। 100 দিনের কাজ বন্ধ করে দিলেও রাজ্য সরকার 40 দিনের কাজ দিয়েছে। বালুরঘাটের সভা থেকে এভাবেই কেন্দ্রকে নিশানা করে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বলেন চোরেদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন। কি বলেছেন সুকান্ত মজুমদার, দেখুন। 100 দিনের টাকা যারা কাজ করেছে রিঙ্কু মন্ডল সরকার তারা পাক, সেটা আমরাও চাই। কিন্তু যারা টাকাটা চুরি করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে, বা তাদের পকেট থেকে টাকাটা ফেরত নিতে হবে। সরকারের টাকা তো, আমি যদি কোনো সরকারের টাকা নিয়ে নিই আর সরকার বলছে আমরা টাকা মিটিয়ে দিচ্ছি অন্য একটা ফান্ড থেকে, তো আপনি জনগণের টাকা একবার চুরি হলো, আবার সেই চুরিটাকে আপনি মেটাচ্ছেন জনগণেরই ট্যাক্সের। বুলবুলি শিকদার, তারপরে চোরকে আপনি উৎসাহিত করছেন ভাতা দিয়ে, এক কথায়। তো এটা তো চলতে পারে না। গ্রেপ্তার হওয়া উচিত, এফআইআর হওয়া উচিত, তাদের বিরুদ্ধে মামলা চলা উচিত, এবং তারপরে অবশ্যই 100 দিনের কাজের টাকা চালু হওয়া উচিত। রাজ্যপাল যদি তাতে অংশগ্রহণ করে সমাধান করতে পারে, কোনো অসুবিধা নেই তো, কিন্তু এফআইআরটা তো করতে হবে। তৃণমূল কংগ্রেস নিজে স্বীকার করছে, অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে বলেছেন যে হ্যাঁ চুরি হয়েছে, কিছু লোক চুরি করেছে, তাদের শাস্তিটা কোথায়?